হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। এখন একটু আমি অন্যভাবে অন্য কাজে একটু বিষয়ে ব্যস্ত আছি, ওই জন্য আমার ঠিক মতো ফোনটা খুলে রাখা হচ্ছে না। আমার সন্তানেরা কেউ হা হুতাশ হবে না, আমি ঠিক টাইমে ফোন যখন সময় পাবো আমি খুলবো। এই দুদিন ধরে আমার ফোনটা ঠিক মতো, হয়তো একদিন খুলছি দুদিন বন্ধ থাকছে, এটা আমার প্রায় দিন কুড়ি মাসখানেক চলবে। একটু অন্য কাজে অন্যভাবে আমি ব্যস্ত হয়ে গেছি, যার জন্য আমি সন্ধ্যের সময় সময়টা দিতে পারছি না। তো তার জন্যই বলছি, তোমরা দেখবে আমি প্রতিদিন খুলতে পারছি না, কিন্তু খুলছি। আচ্ছা, প্রথমেই বলি, আমরা দুনিয়াতে সবাই গরিব, তারপরে রোগে ভুগি, শোকে ভুগি, এগুলো আমাদের ভাগ্যের পরিহাস তো অবশ্যই। আবার হয়তো অনেক কিছু আমরা জেনে বুঝে উঠতে পারি না, তো শাস্ত্র সেইভাবে আমরা অধ্যয়ন করি না, বা তিথি নক্ষত্র আমরা ঠিক মতো জানতে পারি না, পালন করতে পারি না। জানেন, তার জন্য আমরা অনেক কিছু হারাই, আমাদেরকে অনেক কিছু ভোগ করতে হয়। বিধি না মানলে ব্যাধি ছাড়ে না। তো সেই রকম বিধিটা ঠিকঠাকভাবে হয়তো আমরা পালন করতে পারি না, যার জন্য আমরা পাওয়া জিনিস পাই না, পেয়েও হারিয়ে ফেলি। দুর্ভোগ, অশান্তি, ঝামেলা আমরা অনেক কিছু সহ্য করি। এখানে কি বলা হয়েছে জানেন? দেহে দেহে তো আমাদের নানান রকমের অসুখ বিসুখ লেগে থাকে। আজকাল কেউ বলতে পারবে না যে আমি বিনা ওষুধে আছি, এ ওষুধ ছাড়াই আছে, এরকম কোনো ব্যক্তিকে তুমি দেখাতে পারবে না যে এ ওষুধ ছাড়া আছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি রোগ থেকে মুক্তি পাই, বা আমরা দরিদ্র থেকে মুক্তি পাই, বা আমরা নানান ধরনের জিনিস থেকে মুক্তি পাই, সেটা কিন্তু ভোলেনাথকে পুজো করে আমরা পাই। আমরা ভোলেনাথকে স্মরণ করে পাই, এবং কিছু কিছু দান দক্ষিণা তো আমাদের অনেক পুণ্যে লাভ হয় অনেক ক্ষেত্রে। ছোট করে ভিডিও করছি, আমি বলে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, ভগবান শিব শিবপুরাণে স্বয়ং নন্দীকে এই কথা শোনাচ্ছেন। কিভাবে হবে, কোথায় থেকে হবে, সেটা ভোলেনাথই জানে। ভোলেনাথ যখন বলছে, তার মানে জিনিসটা একদম সত্য। হলুদ বস্ত্র, দুধ, গোলমরিচ, এই কটা জিনিস, হলুদ, যে কোনো বস্ত্র, দুধ, গোলমরিচ, যদি এইগুলো কোনো ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণকে যদি দান করা হয়, তাহলে এখানে কি বলা হয়েছে, 6 রকমের রোগ সমাপ্ত হয়ে যায়। আমাদের শরীরে 6 রকম না থাকলেও 2 রকম আছে, 3 রকম আছে, 4 রকম আছে, 5 রকম আছে, 1 রকম আছে, আছেই আমাদের দোষ। এখানে 6টা রোগের কথা বলা হয়েছে। এবার দেখুন, খাওয়ার প্রেশার আছে, সুগার আছে, থাইরয়েড আছে, তা এখানেই 3টে হয়ে গেল। হজম শক্তি ঠিক মতো তার নেই, এখানেই 4টে হয়ে গেল। চোখের দৃষ্টি খারাপ, চোখে দেখতে পায় না, এখানেই 5টা হয়ে গেল। আর দেখো, আমাদের শরীরে যদি খোঁজ করে দেখা যায় নানান সমস্যা, অনেকেই ভোগ করে যন্ত্রণা, বলে বাতের ব্যথা, থাইরয়েড, এইভাবে রোগ কিন্তু বেড়েই চলে যাবে যদি আমরা গুনে গুনে দেখি। তো এখানে 6টা রোগের কথা নির্মূলভাবে আমরা মুক্তি পাবো, এটা বলা হয়েছে। এই কটা যদি কোনো ব্রাহ্মণকে দান করা হয়, সেটা একবার দান করলেই হবে, সোমবার করে হলেও হবে। যারা নানান সমস্যায় ভুগছে, একটা ছোট্ট হলুদের প্যাকেট, একটা ছোট্ট গোলমরিচের প্যাকেট, তারপরে এখানে দুধ, 1/2 লিটার বা 1 পোয়া দুধ, আর তোমার সব সাধ্য অনুযায়ী একটা বস্ত্র, ব্রাহ্মণকে একটা সাদা ধুতি, এগুলো দেবে। এখানে কি বলা হয়েছে, পিতলের একটা প্রদীপ এবং সর্ষের তেল দান করলে মৃগী রোগ সারে।
যাদের মৃগী রোগ আছে তাদের মৃগী রোগ সারানোর জন্য একটা পিতলের প্রদীপ আর একটা জায়গায় করে একটা পাত্রতে করে সর্ষের তেল, এখানেও কিন্তু একটা ব্রাহ্মণকেই দান করা বলা হয়েছে। কীর্তিকা নক্ষত্র, যারা পঞ্জিকা পড়ো, যাদের বাড়িতে পঞ্জিকা আছে তারা এটা ফলো করতে পারো। কীর্তিকা নক্ষত্র যদি সোমবারে পড়ে, যদি এই নক্ষত্রটা সোমবারে পাওয়া যায়, যে কোনো মাসে হবে চিন্তা নেই, সোমবারে পাওয়া যাবে। তো এই সোমবারে যদি কীর্তিকা নক্ষত্রতে সোমবারে কীর্তিকা নক্ষত্রতে ভোলেনাথকে মন্দিরে বা ঘরে মধু দিয়ে যদি অভিষেক করানো হয়, মধুর সঙ্গে তুমি যত ইচ্ছে দিতে পারো, দই, দুধ, ঘি, চন্দন, গঙ্গার জল, যা কিছু, কিন্তু এখানে মধুটা থাকবে। এই মধু দিয়ে যদি অভিষেক করাতে পারো বা অন্য কোনো বস্তু যদি নাও পাও তাতেও কোনো অসুবিধা নেই। ভোলেনাথকে সুন্দর করে মধু মাখিয়ে গঙ্গার জল দিয়ে অভিষেক করে সুন্দর করে মুছে টুছে নিয়ে তারপরে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে দেবে। এটা সোমবার করে বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে শিব পুরাণে? ভোলেনাথ নিজে বলছেন খুব বিভৎসতম গরিব, খুব গরিব তারা, সেই গরিবই দূর হয়ে যাবে, শিব পুরাণে বলা হয়েছে। ওই যে বললাম, শাস্ত্রতে সব কথা বলা থাকে, আমাদের জানার হয়তো সুযোগ হয় না, আমরা জানতে পারি না বা বুঝতে পারি না বা মানতে পারি না, অজান্তে আমরা থেকে যাই। তো অনেক কিছু কর্মতে থাকলেও অনেক ভক্তর অনেক শাস্ত্রতে পাওয়া গেছে যে তার ভালো কাজের জন্য ভগবানের উপর বিশ্বাস ভরসা করার জন্য তার অনেক কিছু কেটে গেছে। শাস্ত্রতে লেখা আছে অনেক কিছু কেটে গেছে। দেখুন, শ্রীমদ্ ভাগবতে তো সুদামার কথা আমরা সকলেই জানি। সুদামার এমনই সংসার ছিল গরিবের, কাউরির এত ভয়ঙ্কর গরিবই ছিল না, কিন্তু সুদামা কি হয়ে গেলেন সকলেই জানেন আপনারা। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করলেন। এগুলো কিন্তু খুব আশ্চর্য ঘটনা, যেগুলো হবার নয়, কিন্তু ভক্তিতে শ্রদ্ধাতে সব পাওয়া গেছে। মনে বিশ্বাস আর ভক্তি রাখতে হবে। ভগবান আমাদেরকে সব সময়ের জন্য ভালো করার জন্য বসে আছেন। নানান রাস্তা, নানান গ্রন্থ, নানান নিয়ম ভগবান বলে দিয়েছেন, সেটা শিব, ব্রহ্মা, বিষ্ণু যেই হন না কেন, কিন্তু আমরা হয়তো অনেক সময় জানতে পারি না। যাই হোক, এইভাবে পালন করবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।